স্কুল থেকে ছেলে মেয়েরা পালিয়ে গিয়ে কোথায় যাচ্ছে? আম গাছের তলায়, খেজুর তলায়। বিয়ের আগেই জড়াজড়ি হচ্ছে, বিয়ের আগেই স্পর্শ হচ্ছে। এরা বিয়ের পরে কি ফল পাবে? কামুন উন্মত্ত। মাকে ত্যাগ করা যায়, যার ভেতরে ছেলে হোক মেয়ে হোক, যার ভেতরে এই সিদ্ধান্ত এসে গেল মাকে ত্যাগ করা যায়, কিন্তু প্রিয়তম দেবদাস তোমাকে ত্যাগ করতে, সেও বলে তুমি আমার জীবনের কবিতা, মা বাবা চুলোয় যাক, তোমাকে ছেড়ে আমি কোথাও। ওরে কি জিনিস রে! কালকেই বলবে তুমি ঘুরে এসো, তোমার মুখ আর দেখতে ইচ্ছে করে না। আর আজকে বলছে তুমি আমার কবিতা। ও সব রেখে দে মা, ও সব রেখে দে, বরং আধ্যাত্মিক চেতনায় আয়। ওই দিন থেকে সংসার ধর্ম চালু হয়। সেটা হরিনাম শোনো, গুরু সঙ্গ করো, সাধু সঙ্গ করো, একটু গীতা ভাগবত পড়ো। আর এখন তো অনলাইনে সারা পৃথিবীর ছেলে মেয়ে দেখা যাচ্ছে। দেখো, 4 বছরের ছেলে গীতা মুখস্থ, সারা পৃথিবী পর্যটন করছে। কে না তাকে নমস্কার, সেও বাচ্চা। আর আমার ঘরে এই বিষ্টু, সেও একটা বাচ্চা। এখনই মা বাবাকে মারে, পরে কি হবে? খুন করো। এই জন্য চিন্তায় রাখবেন যে আমরা কি করলে আমাদের গাছে একটা ভালো ফল আসতে পারে। আমি কেমন হব? আমার ঔরসে, আমার রক্তে কার জন্য? ভজ রে মন, এই যে মন, মনে বলতে মনকে বলা হচ্ছে তুমি কৃষ্ণ নাম করো, সংসার বাদ যাবে না। একটা কাহিনী বলি আপনাদের। ভগবান সংসারী জীবকে বিশেষ গুরুত্ব দিয়েছে। একবার দেবশ্রী নারদের মনে অহংকার হলো যে ভগবানের এত নাম তো কেউ করে না, আমি যেরকম 24 ঘন্টা করি। মানে আমি নয়, নারদ বলছে আমি 24 ঘন্টা হরিনাম করি। এই পৃথিবীতে সব তো সংসারী জীব, কে এত হরিনাম করে? তার মানে আমি বড়। এই কথাটা শিবের কাছে গিয়ে বলছে শিব ঠাকুর, পরম বৈষ্ণব চূড়ামণি, যে বলে না আমি ভেবে দেখলাম, নানা জায়গায় ঘুরে দেখলাম, আমার চাইতে বড় ভক্ত শিব। বলে রাম 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 রাম, তুমি আর কাউকে বলছো নাকি? বলে না, এই আপনার কাছে বললাম। বলে যেখানে বলো সেখানে বলো, বিষ্ণুর কাছে বলবো না, তোমার পুরো খাতা জলে ডুবে যাবে। তুমি অন্য কোথাও এই অহংকারের কথা বলো না। নারদ বলল ঠিক আছে ঠিক আছে, কিন্তু মন মানে না, সে জানে যে আমার চাইতে বড় ভক্ত। একদিন ভগবান বিষ্ণুর কাছে গেল, নারায়ণ 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 নারায়ণ, প্রণাম প্রভু প্রণাম। তখন ভগবান বলছে আজকে তোমাকে খুব খুশি খুশি লাগছে। ভুলে গেছে তো ভোলানাথের কথা, সে বলে ফেলেছে। বলে প্রভু, আমি আপনার কীর্তন গিয়ে সব জায়গায় ঘুরে বেড়ালাম, যেটা বুঝলাম যে মূল্যায়ন করে দেখলে দেখা যায় আমার চাইতে বড় আর কেউ। ভগবান বলে আমারও তো তাই মনে হয়, তোমার মতো 24 ঘন্টা কেউ পারে না। তবে তুমি সংসারী জীবকে হরিনাম কর। বলে সংসারী জীব সারাদিন কাজ করে, শুয়ার সময় হা গোবিন্দ নারায়ণ, আবার সকালবেলা কাজে লাগার সময় হা গোবিন্দ জয় গুরু নারায়ণ। এই মাঝখানে আর কিছু নাই। আর আমি টুং টুং করে সারা দিন তোমার নাম কীর্তন। ভগবান বলে সত্যি তোমার তুলনা হয় না, একটা কাজ করবে? বলে কি কাজ? বলে একটা তেলের বাটি আমি তোমার হাতে দেব। বলে কোনো ব্যাপার নেই, তেলের বাটি কি হবে? বলে তুমি শুধু নিয়ে পৃথিবীটাই এক পাক ঘুরবে। কেমন? বলে হ্যাঁ প্রভু ঘুরা যাবে, তবে সাবধান তেল যেন পড়ে না। বলে ও প্রভু পড়বে না। কি করলো? হ্যাঁ, সে তেলের বাটি নিয়ে আস্তে আস্তে
ভগবানের যেমন কাজ এরকম পুরো টইটুম্বুর করে তেল দিলে পড়বে না, তবে হ্যাঁ আমি পাক্কা লোক, পড়তে দিই না। প্রভু এনেছি, এই নেন, এই দেখে নেন, তেল কিন্তু একদম পড়ে না। ভগবান বলে সত্যি এরকম কেউ পারে না। হ্যাঁ বলো রাধা রমন কি, তোমার তুলনা হয় না। হ্যাঁ তোমার তুলনা হয় না নারদ। কিন্তু আস্তে আস্তে শুনতে দেন, ওনারা বসে যাক, আস্তে আস্তে করে কথা বলো। আচ্ছা তাহলে কি, আচ্ছা নারদ তেল পড়ে না এটা যেমন ঠিক, কিন্তু তুমি একটা কথা বলবে, এই যে পৃথিবীটা পরিক্রমা করলে কবার কৃষ্ণ নাম করেছো? নারদ বলে ঠাকুর আপনার যেমন কথা, তেল সামলাবো না হরি নাম। আমি যদি হরি নাম করি তাহলে তেল পড়ে যাবে, আর তেল সামলাতে গেলে হরি নাম আমি কখন করব? আমি একবারও করি। বলে ওই দেখ, তুমি তেলের বাটি সামলাতে গিয়ে পুরো কৃষ্ণ নাম বন্ধ, ভুলে গেলে। আর সংসারী জীব এত বড় তেলের বাটি মাথা, মানে এত বড় সংসারের দায় দায়িত্ব নিয়েও তবু সকালেও হরিবল বলে, সন্ধ্যাতে নারদ বলে এটা তো বলে দিলেই পারতেন, এত ঘুরালেন কেন? তোমাকে বললে রাগ করতে, এই যে তোমাকে মিলিয়ে দিলাম, তুমি তাতে অহংকার করো না বাবা। অনেক দায় দায়িত্ব নিয়েও যে ভোলে না, সে আসল ভক্ত। সে সবার মধ্যে আছে, অ্যাক্টিং করছে আমাকে। আর তুমি সামান্য একটা দায়িত্ব পালন করতে গিয়ে সেটা ঠিকই করেছো, কিন্তু আমাকে। এই যে সংসার, কেউ দুঃখ পাবেন না যে সংসার করে ফেলেছি, আগে জানলে করতাম না। না, কিসের ভয়? সংসার তো আপনি করতে পারেন না, সংসার বিধাতার সৃষ্টি। আপনি মরে যাবেন, সংসার থাকবে। আপনি জন্ম নিয়েছেন, সংসার আগের থেকে ছিল। শুধু তত্ত্বটা জেনে নেন, কাঁচা ইট পুকুরে ফেলে দিলে আর উঠবে না, গুলে যাবে। পাকা ইট ফেলে দিলে 5 বছর পরেও তোলা জ্ঞানে পাকা হয়ে যাও। জেনে নাও তত্ত্বটা কি, তুমি কে, কি তোমার কর্তব্য, কেন তোমায় যারে তা পুত্র। এই তত্ত্বটা জেনে নিয়ে যে কোনো সমুদ্রে ডুবে যাও, তুমি তো পাক্কা। তোমাকে গুলিয়ে দেওয়ার ক্ষমতা কারো। এটাই জানতে হবে গিন্নি। হ্যাঁ, খালি পাড়ায় পাড়ায় গল্প করলে হবে না, নিজের জীবনটা কোন দিকে যাবে সেদিকে বেহুশ হয়েও না, হুঁশ রাখো। চলো সকালবেলা তুমি তো যাবে বললে, তবে তীর্থে যেতে গেলে চাল ভাজা, মটর ভাজা, মুড়ির পুটলি, ডিম, এগুলো কিন্তু আদৌ বেঁধো না। তাহলে খাবো কি? গুজি গেঁড়ি। গুজি গেঁড়ি জানেন? গুগলি জানেন না? কোথাকার মা গুগলি জানেন না? আরে বাবা গেঁড়ি, গেঁড়ি। আসলে কি জানেন তো, ব্রহ্মার মানস সরোবরের হংস দেখতে এত সুন্দর, ডানা সোনার মতো, ঠোঁটটা লাল, পায়ের পাতা লাল, হরি গুণগান গাইতে গাইতে উড়ে যায়। আর আমাদের দেশের যে পাতি হাঁস, কি দেয় গো? ডিম দেয় না? হ্যাঁ, আমরা ওই জন্য তাকে যত্ন করি। তা যাই হোক, সেই হাঁস, ওই হাঁসকে দেখে, হংসকে দেখে বলছে, ভাই তোমরা এত সুন্দর, কোথায় থাকো? ব্রহ্মার মানস সরোবরে। তোমরা যাবে? গেলে হতো। সেখানে কি খাবার আছে? বলে যা খাবার আছে তুমি অমর হয়ে যাবে, কোনোদিন মরবে না। বলে সেখানে গুজি গেঁড়ি পাওয়া যায়। তো সেই রাজহংস বলে গুজি গেঁড়ি কি? বলে ওই গুগলি যেগুলো পুকুরে হয়, গুগলি। তখন রাজহংস বলছে, না না, ও তো জগতের জড় রস, ওটা না, সেখানে দিব্য রস। 1 ঘট জল খেলে পেট ভরে যাবে, আর অমৃত হয়ে তুমি অমর বেঁধে যাবে। কিন্তু আমাদের দেশে
এই জগতের হংস বলল যেখানে গুজি গেড়ি নাই, মানে যেখানে গুগলি পাওয়া যায় না সেখানে কি পাওয়া যায়? ওকে খেয়ে বাঁচা যাবে না, তাহলে আমরাও যাব না। এই জন্য এখান থেকে বৃন্দাবনে যাবে, বাড়ির থেকে গুজি না, গুজি গেড়ি ছোলা মটর এইসব ভেজে নিয়ে যাবে, মুড়ির টিন। বৃন্দাবনে কৃষ্ণ কি খেয়ে বাঁচলো? সেখানে সর ভাজা পাওয়া যায় না, সেখানে মাখন পাওয়া যায় না, রাবড়ি পাওয়া যায় না, যায় না। সেখানকার জিনিস খাবে না, ঘর থেকে গুজি। এখানকার জিনিস এখানে থাক, ওখানে যাবে এটা ত্যাগ করো, ওগুলো বাঁধবে না। বলে তাহলে খাবো কি? তোমাকে যে সৃষ্টি করেছেন তিনি খাবার দেবেন, যার গুণগান গাইবে তিনি তোমার দায়িত্ব নেবেন, আর তোমার চলো ভোর 4টার সময় ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, বলিয়ে যে জনা যে জনা শ্রীকৃষ্ণ ভজে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম, তাই ভজ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। সকালবেলা একটু ঝেড়ে কাশো না দেখি। না না, আপনাদেরকে না, তার স্ত্রীকে বলছে, খালি গুজ 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 করে। বলো রাধা মাধব কি, একটু হাতটা জোর করে তুলো। কারো কারো বগলে দেখবেন দত্তার জর্দার কৌটা থাকে, তাকে হাত তুলতে বললে সে হরি বল, সে এর বেশি তুলবে না। আচ্ছা, আর যদি এরকম তোলে তাহলে দক্তার জর্দার দক্তার কৌটা পড়ে যাবে। আমাদের তাই অবস্থা, এই সংসারের জর্দার কৌটা এটা ওটা। এই জন্য মহাপ্রভু একবারে
তুলে দিতে বলেছেন, দিলে কি হবে? সব কৌটা পড়ে যাবে। হানি তাই গৌর বল। ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণের নাম রে। বলো যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণের নাম রে। রাধা মাধব কি? তোমার কেমন লাগছে দেখি? চাপে পড়ে বলে ভালো লাগছে। জুতা পরা যাবে না, জুতো পরা যাবে না। তীর্থে গেলে জুতো পরতে নেই, গুরুগৃহে গেলে ব্রজে ব্রজে যেতে হয়, জুতো পরতে নেই। ঠিক আছে? তাহলে ছোলা মুড়ি এগুলোও চলবে না, চাল ভাজা ডাল ভাজা এসব চলবে না, পায়ে জুতোও পরা যাবে না। একটা জিনিস নেবে, সেটা কি? চাল না, না তন্ডুল না, ওসব লাগবে না। ও ভগবান যেখানে যা জুটাবে তাই হবে, তার উপর নির্ভর করো। গোবিন্দ ঘোষকে কেন বৃন্দাবনে নিয়ে গেলেন না মহাপ্রভু? না তিনি হরিতকির অর্ধেকটা দিয়েছিলেন পরের দিনের জন্য। ঠাকুমা আপনারাই শিখিয়েছেন, আজকে খাচ্ছি কালকে কি খাবি, রেখে রেখে খা। এই আমরা রেখে রেখে খেতে খেতে আমরাও থেকে গেছি। মহাপ্রভু চলে গেলেন, আমরা মাস মনে পড়ে গেছি। তিনি বৃন্দাবনে গেলেন, আমরা খড়ি বনে আছি। এটা না, রেখে রেখে না। আজকে যিনি দিচ্ছেন কাল তিনি দেবেন। যেটা দিয়েছেন ওটা সেবায় লাগিয়ে দাও। কালকে কি হবে সে কালকে, কালকে তুমি থাকলে তবে তো বাতাসা হরিণুর হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো একটা জিনিস নেবে, সেটা কি? তুলসীর স্টক। তুলসীর স্টক এটা তুমি মাথায় নেবে, আমার সামনে সামনে যাবে, আমি কীর্তন গাইবো, তুমি ধুয়া ধরবে। মানে আমার গাইবার পরে তুমিও গাই। এটাই পথ চলার নিয়ম। কেমন? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। তোমরা তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাহো, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, শোনে মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম,
চলো হরিনাম গাই। আসলে আমাদের সকাল হয়, আমাদের অমানিসার অন্ধকার, যার হৃদয়ে যতদিন অজ্ঞানতা থাকবে ওর সূর্য উঠে না, জ্ঞান সূর্যের উদয় হয় না, প্রস্ফুটিত হয় না জ্ঞান কুসুম। এই জন্য তাড়াতাড়ি সাধু সঙ্গ করো, কীর্তন শোনো মহাপ্রভুর, তবে তোমার হৃদয়ের অন্ধকার দূর হবে, সূর্য উদয় পথ চলিতে আর বলো তোমার তুলনা হয় না এদের। বলো আসলে এরা কি জানে, এরা খালি এরাই যাবে, কাউকে সঙ্গে নেবে না। আমি চাই আপনাদের সঙ্গে পথ চলিতে আর একটু বলে নি, আমরা গান শিখেন বোধ হয়। পরের বছর যদি আবার আসি মহাপ্রভু আনে, দল আর আনবো না, হবে না? হ্যাঁ, নিতাই গৌর হরি হরি বল। তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, গাও কৃষ্ণ নাম, মধুর নাম। পিছন দিকে তাকিও না, তুলসীর স্টপটা মাথায় না, চলো রওনা দাও। বলে স্বামী চাল ছোলা ভাজা সব বাদ হয়ে গেল, তুলসীর স্টপটা কি কাজে লাগে? আরে হতভাগিনী, এই তো সাক্ষী, লোকের বাড়ির উঠানে কেন তুলসী থাকে? এ কিসের জন্য? এতে লঙ্কা বেগুন হয় না ঠিকই, কিন্তু যা হয় তা সারা জীবন লঙ্কা বেগুনেও মিলবে না। এটা কি? সাক্ষীর স্বরূপিনী। তুমি কি করছো? কতবার প্রণাম করলে, কতবার মিথ্যা বললে, কতবার ন্যায় পথে চললে, কতটা ধর্মকর্ম করলে, এ তোমার মরার আগে ইনি চলে যাবেন সেখানে। কি করছো? এই যে হরিনাম গাইছি, এনাকে বাদ দিয়ে হরিনাম করি না। এখন তো আধুনিক স্টেজে আমাদের উঠতে হয়, সেখানে অনুরোধ করি তুলসী স্টপ একটা জোগাড় করে দিতেই হবে। কেন? যা বলবো আপনারা যদি কেউ নাও বোঝে, সাক্ষী থাকবে তুলসী। আমি কি বলে গেলাম? আমার অন্তরের চেষ্টাটা কি? আপনাদের কল্যাণের কথা ভেবে না অন্য কোন লোভে? তার সাক্ষী থাকবেন স্বয়ং তুলসী, স্বয়ং মহাপ্রভু হরিনাম। কষ্ট হচ্ছে? কেমন ভালো লাগছে আমাদের মেদিনীপুর, এত কষ্ট করে মানুষ দাঁড়িয়ে আছে। হায়, পুকুর পাড়ের ওধারে বহু মানুষ দাঁড়িয়ে আছে, হরিনাম শুনছেন। ভগবান সবারই মঙ্গল করুক। আপনারা কি বলেন? বাসের সিটে বসে যারা কলকাতা যাবে ওরা তো যাবে, দাঁড়িয়ে গেলে কত দূর যাবে? দাঁড়িয়ে গেলে বলবে এর বেশি যেতে পারবেন না। একই সময় একদম দাঁড়িয়ে গেলেও কলকাতা যাবে, আর বসে গেলে আবার কলকাতা থেকে ঘুরে চলে আসতেও পারে। টিকাপাড়া পার হয়ে দাস পার হয়ে হাওড়া স্টেশনে ঢুকে যাবে, এর এখনো ঘুমের স্টেশন বন্ধ হয়। আবার ট্রেন ছেড়ে দিল, মেছাদার জিনিস মেছা যায়। এই জন্য বসার চাইতে দাঁড়ানো ভালো, ওতে ঘুম আসবে, তবু দু কথা শুনবে। যারা আরাম করে খুঁটো টুটো ধরে নিয়েছে তারা নাই, তাদের কারেন্ট অনেক আগে চলে গেছে। শুধু পাশের লোককে বলেছে পঙ্গত পড়লে বলবি।
পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সদমুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। এই সদমুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। চলিতে আর বলিতে গাবো গাবো মধুর নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। কি হলো, পড়ে গেলে কেন? আজকে 3 দিন হাঁটছি, তোমার কোনো খাবার ব্যবস্থা নেই, হাঁটবো কি করে? হ্যাঁ, পড়ে যাও, আপত্তি নেই, আবার উঠে চলো। এরই নাম তো জীবন। ঘাত প্রতিঘাত, সুখ দুঃখ, আধার দিন, আধার আর আলো, চড়াই উতরাই, তাতেও যারা টিকে থাকে, পথ চলে, তারাই পৌঁছে যায় ঘরে, আর সব রয়ে যায় দেশে। হ্যাঁ, কথাটা মাথায় রাখো। তুলসী স্টপ তোলো, পড়ে গেল 3 দিন না খেয়ে, তাতেই পড়ে। একদিন 3 দিন পেট ভরে খেয়েও পড়ে যাবে, যাবে না? যেদিন সমন আসবে, রাজভোগ খেলেও সোজা হয়ে দাঁড়াতে পারবে না, পড়ে যেতেই হবে সবাইকে। চৌকাঠ পার সবাইকেই হতে হবে, যত ঘর বাঁধো আর যত ঘর বানানো। চৌকাঠ পার হয়ে শ্মশান পর্যন্ত শেষ যাত্রা হিসেব করে রাখ। তো সেটা যতদিন হয় না, বেঁচে আছো, কাজের কাজ করো। যেখানে যাচ্ছ, এই জায়গায় যাওয়ার জন্যই মনুষ্য জীবন। শ্বশুর বাড়ি নয়, বেয়াই বাড়ি নয়, এই যাওয়ার জন্য আমাদের জন্ম হয় না। যেমন একটা নর্তম দাস ঠাকুর বলেছে, আপনারা স্মরণ করে নেন, কৃষ্ণ ভোজি বার তরে, তারপর একটা মনে নাই। ভাগ্যিস আপনারা ছিলেন। আসলে অনেক কথা বলি তো, সব কথা মনে থাকে না। তবে আপনারা বললেন, এটা আরো সুবিধে হলো। আপনারা কেন এসেছেন আপনারাই বলে দিলেন, কৃষ্ণ ভোজি বার তরে। তাহলে রম্পা টুম্পার মা হতে নয়। তাহলে কি এগুলো বাদ যাবে? তোর বাবা, বাদ কেন যাবে? সবই থাকবে। মূল কথা, মাঠের মাঝখানে আগ বাড়ি বা চাষের ধান, বীজ ধান ফেলানো হয়েছে, জল কিভাবে নিয়ে যাবে? দুটো উপায়। একটা হচ্ছে কি পাইপ বলে, আমি ঠিক বুঝিনি। ডেলিভারি। এ জানে, এ আগের জন্মে করে। তাহলে ডেলিভারি পাইপ দিয়ে জল নিয়ে যাওয়া যায়। আর আগেকার পদ্ধতি ছিল এরকম, এর মতো ডেলিভারি তো ছিল নি, তখন নালা করে মাঝখানে জল নিয়ে যেতে হতো। এখন মজার কথা, নালাটা কিসের জন্য? আগ বাড়ির জন্য, বীজ ধানের জন্য। কিন্তু জল যেতে যেতে দুই দিকে বাজামুথা ঘাস একবারে তেড়ে উঠে যায়। ওতে কি জল দিয়েছিল? তাহলে কি হলো? জল ফুটো দিয়ে ঝেপে ঝুপে জল বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে ঘাস বলে যাই কথা, সে একবারে ফুলে ফেপে উঠে পড়েছে। তাহলে আমাদের উদ্দেশ্য
উদ্দেশ্য কি? আগবাড়ি, বীজ ধানে জল দেওয়া, বাজা বুথ হয় না, এরা এমনি পাবে ফুলে ফেপে। তত্ত্বটা কি? মূল হচ্ছে কৃষ্ণ ভজিবার করে সংসারে ছেলেও হবে, মেয়েও হবে, বউ থাকবে, স্বামী থাকবে, মূল হবে আগবাড়ি, মূল হবে বীজ ধান। বাকিটা এমনি হবে। ও বলার লাগবে না, দেওয়ার লাগবে না, আলাদা করে দেখার লাগবে না, দেখার লাগবে গোবিন্দের।